মনোজিতের দুঃশাসনের নাভিশ্বাস ল কলেজে। মনোজিৎ বাহিনীর দুষ্কর্মের শিকড় কতদূর ছড়িয়ে রয়েছে তার কিনারা করতে তৎপর লালবাজারে গোয়েন্দা বিভাগ ও স্পেশাল ইনভেস্টিগেশন টিম। কিভাবে দক্ষিণ কলকাতার ল কলেজে ম্যাঙ্গো মস্তানি করত দুষ্কর্মের গ্যাং তৈরি করে তা এখন তদন্তকারীদের আতশ কাচের নিচে। তদন্তকারীরা জানতে পেরেছেন মনোজিৎ আইন কলেজের সমান্তরাল সাম্রাজ্য করে তোলেন। ছাত্রীদের টেনে এনে কখনো অত্যাচার তো কখনো আবার মোটা টাকা জরিমানা করা হতো বলে অভিযোগ স্পষ্ট হচ্ছে। তদন্তে উঠে এসেছে আরও কয়েকজন ছাত্রীর উপরে নির্যাতন করত গ্যাং অফ ম্যাঙ্গো। এমনকি অধ্যাপকদেরও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মনোজিৎ ও তার দলবলের বিরুদ্ধে। 25শে জুন গণধর্ষণের ঘটনার সপ্তাহ দেড়েক আগে মনোজিতের গ্যাং অফ এই টার্গেট করে প্রথম বছরের 2 ছাত্রীকে। ছাত্রছাত্রীদের ঘনিষ্ঠ অবস্থায় দেখলেই টার্গেট করত গ্যাং অফ ম্যাঙ্গো। বয়ফ্রেন্ডদের নিয়ে বসে থাকলেই পাকড়াও করত মনোজিৎ বাহিনী। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে নিয়ে মনোজিৎ ব্ল্যাকমেল করত। মোটা টাকা জরিমানা কলেজে জুলুমবাজি চালাতো ম্যাঙ্গোর গ্যাং। এদিকে নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায় জেরায় জানিয়েছে নির্যাতিতার আর্ত চিৎকার শুনে তিনি তাকে বাঁচাতে আসেন। সেই বয়ান কতটা সত্যি তা যাচাই করার জন্য তদন্তকারীরা ধৃত 4 জনকে মুখোমুখি বসিয়ে জেরা করে। 4 জনের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, নির্যাতিতাকে যখন গার্ডরুমে জোর করে টেনে নিয়ে যাওয়া হয় তখন তিনি চিৎকার করছিলেন। সেই চিৎকার শুনে ছুটে আসেন রক্ষী। এরপর দাপুটে মনোজিৎ যায় প্রমিত তাকে চলে যেতে বলে। গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। প্রশ্ন, তাহলে কি অপরাধীরা কলেজে ক্যাম্পাসে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াতো? উত্তর খুঁজতে লাগাতার জেরা চালাচ্ছে তদন্তকারীরা। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।